হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু জেন স্টাডি বাংলা। তোমাদের জন্য যারা যারা ডাব্লিউবিপি কনস্টেবল পরীক্ষা দিয়েছিলে, যারা যারা কাট অফ ক্লিয়ার করতে পারোনি, তাদের জন্য আরেকটা বড় সুযোগ আসতে চলেছে। ডাব্লিউবিপি আবার নিয়ে আসতে চলেছে 15,000 প্লাস ভ্যাকান্সি। মানে টোটাল সব কিছু মিলিয়ে যতগুলো পোস্ট ফাঁকা আছে সব কিছু মিলিয়ে টোটাল 15,000 ভ্যাকান্সি নিয়ে আসতে চলেছে ডাব্লিউবিপি। তোমরা হয়তো এই খবরটা অনেকেই শুনেছো, আবার অনেকে শোনোনি। ঠিক আছে, ওই যে কথাটা বলে না যে কিছু যা রটে কিছু হলেও ঘটে বা কিছু হলেও বটে। তো সেই ক্ষেত্রে ডাব্লিউবিপি কিন্তু অবশ্যই এই ভোটের আগে কিন্তু অবশ্যই কিছু একটা পোস্ট লঞ্চ করবেই। ঠিক আছে, দেখো তোমাদের বলে দিচ্ছি, এই যে যখন 2024-এর ভোট হয়েছিল তখন কিন্তু 2024-এ ভোট হয়েছিল তখন কিন্তু 11,000 ভোট, 11,000 পোস্ট তোমাদের জন্য ছেড়েছিল ডাব্লিউবি। ঠিক আছে, সেখানে মেল কনস্টেবল ছিল 7,228টি এবং ফিমেল কনস্টেবল ছিল 3,027টি। ঠিক আছে, এটা 2024-এর ভোটের সময়। আর নেক্সট 2021-এর যখন ভোট হয়েছিল, যখন বিধানসভা ভোট হয়েছিল, তখনও কিন্তু ডাব্লিউপি 8,632টি পোস্ট ছেড়েছিল। তার মধ্যে মেল কনস্টেবল ছিল 7,440টি এবং ফিমেল কনস্টেবল ছিল 1,192টি। ঠিক আছে, আর যখন 2019-এর ভোটে পঞ্চায়েতের ভোট হয়েছিল তখনও কিন্তু ডাব্লিউপি 8,419টি পদে বিজ্ঞপ্তি ছেড়েছিল। ফর্ম ফিল আপ চলেছিল 5/2 থেকে 5/3 পর্যন্ত, 1 মাস ফর্ম ফিল আপ চলেছিল। তো আবার ভোট আসতে চলেছে 2026-এ। তো যেহেতু 2026-এ নতুন ভোট আসতে চলেছে বা বিধানসভার ভোট আসতে চলেছে, অবশ্যই কিন্তু ডাব্লিউবিপি কনস্টেবল 10,000 পোস্ট আবার আসতে চলেছে। দেখো, ওয়েস্ট বেঙ্গল পুলিশের কাছে কিন্তু অনেকগুলো পোস্ট ভ্যাকান্সি পড়ে আছে। ঠিক আছে, অনেক ভ্যাকান্সি পড়ে আছে। তার মধ্যে কিন্তু কনস্টেবলের এবার 2026-এ 10,000 পোস্ট কিন্তু আসার খুবই সম্ভাবনা আছে। আর কলকাতা পুলিশেরও কিন্তু আসার সম্ভাবনা আছে, 2,300টি পোস্ট আসার সম্ভাবনা কিন্তু আছে। আর কনস্টেবল এক্সাইজ বা আবগারি দপ্তরে কিন্তু 3,000 পোস্ট আসার সম্ভাবনা আছে। সাব ইন্সপেক্টর পদে মানে ডাব্লিউবিপি এসআইএ 700 প্লাস ভ্যাকান্সি আসার সম্ভাবনা আছে। আর কেপির এসআইএ 600 প্লাস ভ্যাকান্সি আসার সম্ভাবনা আছে। দেখো, এই যে তোমাদের যখন এই যে পোস্টগুলো দিয়েছিল, মানে 2024-এ যখন 10,000 পোস্ট দিয়েছিল, তারপরে কিন্তু ভোটের জন্য আরও কিন্তু বাড়ানো হয়েছিল 1,000 পোস্ট, মানে তখন 11,000 পোস্ট দেওয়া হয়েছিল। তো অবশ্যই এবারও কিন্তু 2026-এ কিন্তু তোমাদের রিসেন্টলি একটা নিউজ তোমরা পেয়ে যাবে। ধরে নাও আজকে এটা জানুয়ারি স্টার্ট হলো, ধরে নাও তোমরা, আমি তোমাদের ডেটটাও বলে দিচ্ছি। তোমাদের মানে ডেট বলতে আমি অ্যাপ্রক্স একটা ডেট বলে দিচ্ছি তোমাদের, কিন্তু এটা যেহেতু জানুয়ারি, তোমরা ফেব্রুয়ারির ফার্স্ট উইকের মধ্যেই কিন্তু একটা নিউজ পেয়ে যাবে। ফেব্রুয়ারির ফার্স্ট উইকের মধ্যে কিন্তু একটা নিউজ পেয়ে যাবে। তাহলে তোমরা এটা মাথায় রেখো যে ফেব্রুয়ারি ফার্স্ট থেকে তোমাদের কিন্তু একটা রিক্রুটমেন্ট ছাড়ার খুবই সম্ভাবনা রয়েছে। ঠিক আছে, যতটা একটা ট্রেন্ড দেখা যাচ্ছে যে ভোট আসলেই কিন্তু তোমাদের রিক্রুটমেন্ট ছাড়বেই। আর সবগুলো পোস্টে দেখেছো তোমরা কত তাড়াতাড়ি এখন তোমাদের কাট অফ দিচ্ছে, কত তাড়াতাড়ি তোমাদের অ্যান্সার কি দিচ্ছে, কত তাড়াতাড়ি তোমাদের রেজাল্টও পাবলিশ করে দিচ্ছে, প্লাস তার সাথে ডাব্লিউবিপিরও কিন্তু রানও হয়ে যাচ্ছে কত তাড়াতাড়ি। তার জন্য তোমরা কিন্তু রেডি থাকবে সবাই, যে যাতে যখনই এই পোস্টটা তখনই আমরা ফর্ম ফিল আপ করবো। আর পরীক্ষা তো একটু লেট হবেই এবারও, পরীক্ষা যেহেতু 2026-এ কমপ্লিট হয়ে যাবে ভোট, তারপরে তো পরীক্ষা হতে হতে অনেকটাই লেট হয়ে যাবে। ঠিক আছে, তো এটার জন্য অবশ্যই রেডি থাকো। অবশ্যই এখন থেকেই কিন্তু তোমরা প্রস্তুতি শুরু করো। এমন কেউ করবে না যে যখন পোস্ট দিবে বা যখন আমাদের অ্যাডমিট দিবে তখন থেকে আমরা পড়া শুরু করবো, বা যখন আমাদের ফর্ম ফিল আপ হবে তখন থেকে আমরা পড়া শুরু করবো না। এখন থেকেই পুরো দমে পড়া শুরু করো, প্লাস রান। এখন থেকে যদি রান করো তাহলে কিন্তু আর রান নিয়ে পরে আর টেনশন থাকবেই না। এখন থেকে অল্প অল্প রান শুরু করে দাও সবাই, যারা কাট অফ ক্লিয়ার করতে পারোনি বা যারা নতুন আছো বা যারা নতুন দেখছো, এখন থেকেই রান শুরু করে দাও। তাহলে কিন্তু আর কোনো চিন্তা থাকবে না এক্সামের সময় গিয়ে। ঠিক আছে, তো এটাই জানানোর ছিল আজকে, এটুকুই। সেশনটা ভালো লাগলে সেশনটা লাইক করে দাও।
আর অবশ্যই তোমরা দেখেছি যে অনেকেই দেখছো ভিডিওগুলো কিন্তু সাবস্ক্রাইব করছো না, অবশ্যই একটু সাবস্ক্রাইব করে দিও, এটুকুই চাই তোমাদের থেকে। আজকে এটুকুই, থ্যাংক ইউ সবাইকে, বাই।